হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ আর ইন্ডিয়ান চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। তো আমিও ভালো আছি। আর আজকে হলো পয়লা বৈশাখ। তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ। সারা বছর সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, এটাই ভগবানের কাছে কামনা করছি। তো দেখো, সকালবেলা ঘুমের থেকে উঠে মাম্মাকে আমি নতুন জামা পরিয়ে দিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ আছে নতুন জামা পরতে হয়। আর মাম্মার তো অনেকগুলো জামা হয়েছে, কিন্তু এই জামাটা যেহেতু গরম বলে এই জামাটাই পরিয়েছি, মানে পাতলা টেপ জামাটা পরিয়ে দিয়েছি। আর জামাগুলো একটু মানে গরমের মধ্যে পরলে না ওর গরম লেগে যাবে বেশি, এই আর কি। তো সকালবেলা ওকে মানে খাইয়ে দিয়েছি, ওষুধ খাইয়ে দিয়েছি, মানে ও খাবার খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। আর ওষুধ খাওয়াতে গিয়ে যে কী কষ্ট, মানে একদমই খেতে চাইছে না, কারণ এত কান্না করছে, মনে হচ্ছে ওকে কেউ বেঁধে রেখে মারছে, এরকম একটা ব্যাপার। তো ওষুধ তো খেতে হবে, না হলে তো ভালো হবে না। জানোই তোমরা যে ওর শরীরটা ভালো না, যে কারণে পয়লা বৈশাখটা সেরকম একটা আমার ভালো কাটেনি। মানে ওই মনের দিক থেকে একটু শান্তি না থাকলে যা হয়, মেয়েটার শরীর ভালো না, বুঝতেই পারছো। তো পয়লা বৈশাখটা ওই সাধারণ দিনের মতোই কেটেছে, খুব একটা যে স্পেশাল কেটেছে তা না। তো সকালবেলা এখানে একটু দুধ আর লাচ্ছা নিয়ে খেয়ে নিলাম। এটা হলো গিয়ে তোমাদের দাদাভাইয়ের একটা কাস্টমার, ওদের ওই রোজা, মানে রোজা না কি, হ্যাঁ রোজার পরে যে ঈদ হলো না, সেই ঈদে মানে দিয়েছিল এটা। আর ওই বিরিয়ানি করেছিল সেটা দিয়েছিল। তো এটা যেহেতু প্যাকেটের এটা ছিল, তো এখন মাঝে মধ্যেই ওই দুধ দিয়ে এটা খেয়ে নিই, মানে জাস্ট গরম দুধ দিলে আর ওটার মধ্যে দিলেই হয়ে যায়। তো ওইটাই একটু খেয়ে নিলাম সকালবেলা। আর মানে সেরকম কিছু করলাম না, মাম্মাকে খাইয়ে দিয়েছি। ওকে ওই একটু মানে গোবিন্দভোগ চাল দিয়ে হালকা মানে একটু অল্প মতো ডাল দিয়ে, মানে বেশি দিনই খেতেই তো চায় না, জানো না, অল্প করে একটু সিটি দিয়ে দিয়েছিলাম। তো সেটাই মানে একদমই খায়নি, 2-3 গাল মতো খেয়েছে, যেহেতু ওষুধটা খাওয়াতে হবে ওকে। আর সেই কারণে বাধ্য হয়ে মানে ওই জোর করে বলো, এক প্রকার জোর করেই ওকে খাওয়াতে হয়েছে। তো তারপরে ওকে ওষুধ খাওয়ালাম, আর এখানে চলে এসেছি আমি বাসন মাজতে। তো আজকে একটু চিকেন করব, তো ইচ্ছা ছিল না, কিন্তু ওই ঘরে ছিল আগের দিনে আনা। তো তোমাদের দাদাভাই বললো যে চিকেনটা তাহলে করেই ফেলো। তো সেই কারণেই এখানে আমি বের করে রেখেছি ওটাকে মানে ছাড়ার জন্য, যেহেতু ডিপ ফ্রিজে ছিল। আর এখানে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর একটু চিকেন করব, ওই ভাত করব, আর সেরকম কিছু করব না। তারপরে দেখি বিকেলের দিকে কি করা যায় না করা যায়, সেটা মানে বিকেলে ভাববো। একদমই মন মাথা ভালো নেই, কি বলবো তোমাদের, মেয়েটার শরীরটা ভালো না, কাশছে, তার মধ্যে ঠান্ডা লেগে রয়েছে, নাকটা পুরো ছুলে গেছে, এত মানে নাকের থেকে এত মানে ওর সর্দি পড়ছে না, মানে মুছতে মানে এত আস্তেই মুছছি আমি, কিন্তু তাও জানো না সেই নাকটা পুরো ছুলে গেছে। কি করব, মানে এত খারাপ লাগে না দেখলে। তো এখানে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি, ভাতটাকেও বসিয়ে দেবো, আর মাংসটা ছাড়বে তখন আবার মাংসটা করে নেব। আর মানে কালকে শনিবার দিন নিয়ে গেছিলাম মামাকে ডাক্তারের কাছে, যেহেতু ওর মানে একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো, মানে এত কাশছিল এত পরিমাণে। তোমাদের দাদাভাই বললো যে না চলো তাহলে ডক্টরের কাছে নিয়েই যাই। তো সেরকমভাবে আর মানে পয়লা বৈশাখের দিন সকালের থেকে আর মানে শ্যুট করা হয়নি সেইভাবে। তো এটা দেখো রাত্রে চলে আসলাম, মানে বুঝতেই পারছো বাচ্চা নিয়ে না। আর তোমাদের দাদাভাই এই যে আসার সময় সোনপাপড়ি নিয়ে এসেছে, যেহেতু ওই পয়লা বৈশাখে হালখাতা থাকে না, তো আমাদের সেরকম বাকি কোনো দোকানে খাওয়া হয় না, কিন্তু ওই বাজারে চেনা জানা আমাদের, মানে আমার শ্বশুরের একজন বন্ধু, তো সেই পাঠিয়ে দিল যে নিয়ে যা তোর মেয়েকে দিস। তো সেই সোনপাপড়ি দিয়েছিল প্রভুজির, সেটাই মাম্মা খেয়েছিল। আর ওই মিষ্টি নিয়েছিল তোমাদের দাদাভাই ঠাকুরকে দেওয়ার জন্য, আর ওই বিরিয়ানি নিয়ে এসেছিলো, ওটাই খেয়ে নিয়েছিলাম রাত্রে, যেহেতু চিকেন ছিল। আর এটা হলো শনিবার দিন সন্ধ্যাবেলা, মানে যেদিন মাম্মাকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, ওই পয়লা বৈশাখের আগের দিন। তো ওখানে ওই যে সেই চড়ক পুজো হয় না, তার সেই সেজে গুজে সবাই যাচ্ছিল, ওইগুলো দেখছিল মাম্মা, খুব আনন্দ পাচ্ছিল। আর আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে, আর মাম্মাকে নিয়ে যাব ওই দুর্গানগর এসকে পালের কাছে। তোমরা যারা দুর্গানগরে থাকো বা যারা দেখাও এসকে পালকে, তো তারা হয়তো চিনবে, মানে উনি চাইল্ড স্পেশালিস্ট, খুব ভালো ডাক্তার। মানে মাম্মাকে প্রথমে তো মাম্মা যখন হয়েছিল তখন একটা ডাক্তার ওকে দেখতো, সেই ডাক্তারটা না অনেকটা দূরে, ওই কৈখালি ছাড়িয়ে, মানে অনেক ভিতরে, কি কালী পার্ক না কোথায় ওখানে। তো ওখানে সবসময় না যাওয়া সম্ভব হয় না, আর উনি এই দিকটায় বসে না। তো সেই কারণে একটা অল্টারনেটিভ কাকে দেখানো যায়, তো অনেকে সাজেস্ট করলো। মাম্মার মাঝে খুব মানে তখন ওই 7-8 মাস বয়স, খুব খুব ঠান্ডা লেগে গেছিলো, কফ টপ জমে গেছিলো বুকে, এরকম একটা ব্যাপার। তো কমছিলই না, মানে 1-2 মাস মতো পুরো ভুগেছিল মাম্মা, শিশু হসপিটালে নিয়ে গিয়েও কিছু হয়নি।
তো সেই কারণে অনেকে সাজেস্ট করেছিল যে ওনাকে দেখাতে এসকে পালকে, তো তখন দেখিয়েছিলাম মাম্মাকে। তো ওনাকে দেখিয়ে বেশ মাম্মাকে মানে ভালো হয়েছিল মাম্মা, সেরপর থেকে মাম্মাকে ওখানেই দেখাই। তো দেখো কথা বলতে বলতে চলেও এসেছি এখানে এসকে পালের চেম্বারে। তো এখান থেকে টোকেন নিতে হয়, মানে নাম্বারটা নিতে হয়, তো সেটাই তোমাদের দাদাভাই নিয়ে ভিতরে যাচ্ছে। আর আমরা যখন গেছি তার আগের থেকে তো ডাক্তারবাবু মানে 5টা থেকে বসে, আমরা তখন গেছি ওই 6:30 মতো বাজে। তো তার আগের থেকেই পেশেন্ট দেখছিলেন, তারপরে আমরা যখন ঢুকলাম সেই সময় উনি চা খেতে গিয়েছিলেন। তো সেই কারণে আমরা একটু বসেছিলাম, তো ওনার তো টিফিন টাইম হয়ে গেছে, উনিও তো অনেকক্ষণ ধরে পেশেন্ট দেখছে, ক্লান্ত হয়ে যায়। আর মাম্মা এখানে যা দুষ্টুমি করছিল, মানে অন্যান্য বাচ্চাগুলো না ওকে শুধু দেখছিল যে ও এত দুষ্টু করতে পারে। তো মানে ওর যে শরীর খারাপ সেটা ওকে দেখলে কেউ বুঝবে না, কিন্তু যখন কাশছে না, মানে বরাবরই মাম্মার খুব শরীর খারাপ হলেও না খুব একটা ও আমাকে জ্বালাতন করে না, জানে না, কিন্তু ওকে যখন দেখি না চোখ মুখগুলো দেখি, তারপরে ও যখন কাশে বা হ্যাঁচি দেয়, মানে শরীর খারাপটা বোঝা যায় না দেখলে, তখন খারাপ লাগে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে চোখ মুখগুলো কতটুকু হয়ে গেছে, একদম খাওয়া দাওয়ায় ছেড়ে দিয়েছে এরকম, মানে খুব শরীর খারাপ, একদমই খেতে চাইছে না, দুটো গাল ভাত ঠিক করে নিচ্ছে না। তো এখানে ওই তোমাদের দাদাভাই একটু হাইট দেখছিল ওর যে কতটা হয়েছে। তো তারপরে আমরা কিছুক্ষণ বসে এখানে মামাকে মানে নিয়ে বসেছিলাম, আর এখানে ও তো দুষ্টুমি করছে, তোমরা দেখো, এই দেখো একটা বাচ্চা এসেছে চুপ করে বসে রয়েছে, আর ওই ওকে গিয়ে জ্বালাতন করছে, ওকে ওকে ধরছে, এই আর কি। তো তারপরে আমরা গেলাম, মানে ডাক্তারবাবু চলে আসলো, আমাদের ডাকলো যাওয়ার জন্য, কারণ আমরাই মানে আমাদের ছিল 10 নম্বর, মানে 9 নম্বর পেশেন্ট দেখে ডাক্তারবাবু গেছে টিফিন করতে, তারপর 10 নম্বরে আমরা ছিলাম। তারপরে ডাক্তার দেখিয়ে নিলাম, তো এখন আমরা বেরিয়ে এসেছি ডাক্তার দেখিয়ে, আর এখন যাচ্ছি ওষুধ নেওয়ার জন্য। তো মামাকে অনেকগুলোই ওষুধ দিয়েছে, যেহেতু তোমরা জানোই যে যারা আমার ভিডিও দেখো যে আমার ডাস্ট প্রবলেম আছে, তো মাম্মার মানে ডাস্ট অ্যালার্জি আছে, তো সে থেকে ঠান্ডা লাগে, তো মাম্মারও না ডাস্ট অ্যালার্জি হয়েছে, যেহেতু আমার আছে আমার থেকেই ওর হয়েছে, তো ডাস্ট অ্যালার্জি থেকে মেনলি ওরও ঠান্ডাটা লাগে। তো ওকে একটা অ্যালার্জির ওষুধ দিয়েছে, আর কাশির ওষুধ দিয়েছে, আর অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিক না দিলে কমবে না। তো অ্যান্টিবায়োটিক দিয়েছে, কাশির ওষুধ, ডাস্ট অ্যালার্জির জন্য মানে অ্যালার্জির ওষুধ, আর একটা দিয়েছে আই ড্রপ, যেহেতু পিচুটি কাটছিল খুব, চোখে ঠান্ডা লেগে গেছে, তো বললো এই ড্রপটা দিলে মানে ওর চোখের যদি কোনো নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে। তো তারপরে এখানে যেহেতু শনিবার ছিল, বড় ঠাকুরের পুজো হচ্ছিল, তো এখানে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু টাকা দিয়ে দাও, আর আমার একটু প্রবলেম ছিল, মানে পিরিয়ড হয়েছে, সেই কারণে আমি দিতে পারিনি, তোমাদের দাদাভাইকে দিয়ে দেওয়ালাম। তো এখন আমরা এখান থেকে রেল লাইন পার হচ্ছি, এটা হলো দুর্গানগরের রেল লাইন। আমরা যখন এসেছিলাম তখন হলো গিয়ে এই যে রেল গেটের ওখান থেকে এসেছিলাম, আর এটা হলো এই ফুটে, এটা জাস্ট ওই রেল লাইন পার হয়ে ওই সামনে রিক্সা স্ট্যান্ড আছে, ওখান থেকে রিক্সা তুলে মানে রিক্সাতে উঠে যেতে হবে। তো আমরা এখান থেকে এখন রিক্সা করে যাব, আমরা এখন বাড়ি যাব না, এখন আমরা একটু মেলায় যাব, চড়কের মেলা হয় না, চড়ক পুজো হচ্ছে, তো চড়কের মেলা হচ্ছে আমাদের ওখানে, একটা ছোট জায়গায়, বেশি বড় না, কিন্তু খুব ভিড় হয়, সেরকম একটা দোকানপাটও আসে না, কিন্তু এত পরিমাণে ভিড়, যেহেতু ওই একটাই তো ওরকম মানে মেলার মতো হয় সারা বছরে, ওরকম মানে অনেক দিন পরে বলতে পারো একটা মেলা, সেই কারণে লোকজনও আসে, এই আর কি। তো আমরা দেখো কথা বলতে বলতে চলেও এসেছি মেলার মাঠে এখানে, আর এই জায়গাটা দেখো এত ভিড়, এখানে কী হবে ওইগুলো ঝাঁপ বলে না কি, মানে ওই যে সন্ন্যাসীরা এসে নাকি ঝাঁপ দেয়, এগুলো আমি না সত্যি কথা এখনও অবধি নিজের চোখে দেখিনি, শুনেছি। তো এই দিনও ভেবেছিলাম দেখবো, কিন্তু যেহেতু আমার পিরিয়ড হয়েছে, তো তোমার দাদাভাই বললো যে এগুলো একটা ছোঁয়াছানির ব্যাপার থাকে, যদি কোনো প্রবলেম হয় তুমি এখানে থেকো না, চলো আমরা বেরিয়ে যাই, আমরা মেলা দেখে বেরিয়ে যাই। তো সেই কারণে আমরা আর দাঁড়ালাম না ওখানে। তো এখানে মেলার মাঠে ঢুকেছি, মেলার মাঠে ঢুকে এখান থেকে মাম্মার জন্য একটু খেলনা কিনলাম, আর এই যে এখানে সবাইকে না ঠান্ডা দিচ্ছিলো, যারা যারা মানে এখানে আসছিলো সবাইকেই ঠান্ডা দিচ্ছিলো, তো সেটা আমরা একটু নিলাম, একটু মানে খেলাম। তারপরে এই যে এইখানে এই দেখো এই যে কাঠটা, এটাই তো মেইন ঠাকুর। তো আমি সত্যি কথা সেরকমভাবে কখনো এই পুজোটা দেখিনি। তো এখানে সবাই খুব প্রার্থনা করছিল, আমি এই দূর থেকে ভিডিওটাই করেছি, আমি আর যাইনি, ভিতরে যেতে পারবো না তোমরা জানোই। তো সেই কারণে এখানে একটু প্রণাম করে নিলাম দূর থেকে, তারপরে একটু মেলা ঘুরলাম, আম্মাকে একটু খেলনা কিনে দিলাম, তারপরে একটু জিলিপি নিয়েছিলাম বাড়ির জন্য, তো মানে বাড়িতে গিয়ে খাবো তার জন্য একটু জিলিপি নিলাম। তো মেলা টেলা ঘুরে আমরা একটু বাজার দিকে গেলাম, ফুচকা খেলাম, যেহেতু এখানে এত ভিড় ছিল, আর মাম্মাকে নিয়ে তোমাদের দাদাভাই দাঁড়াতেই পারছিল না, এত গরম লাগছিল বুঝতেই পারছো, এমনি প্রচণ্ড গরম, তার মধ্যে এত ভিড়, ওকে নিয়ে মানে তোমাদের দাদাভাই রীতিমতো মানে বলছে আমি আর দাঁড়াতে পারছি না, তুমি চলো এখান থেকে।
তো এখানে একটা মন্দির আছে, এই মন্দিরের মাঠটাতেই মানে ক্লাব আবার মন্দির আর একটা মাঠ, মানে সামনে এরকম বড় মাঠ, সেখানেই মেলাটা হয়। তো এই ঠাকুরটাকে একটু প্রণাম করলাম, এই মা কালীকে একটু প্রণাম করে নিলাম। তো তোমাদেরও দেখালাম ঠাকুরটা। তো এখানে তারপরে একটু পার্স দেখছিলাম, তো সে ভালো লাগলো না সেরকম একটা, তারপর আর নিলাম না। তো এখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা চলে এসেছি বাজারে, আমাদের 2 নম্বর বাজারে। এখান থেকে আমি একটু ফুচকা খাবো, যেহেতু বললাম ওখানে খুব ভিড় ছিল। তো এখান থেকে ফুচকা খাবো। তারপরে আমার একটা পিসি শাশুড়ির সাথে দেখা হলো, উনি যাচ্ছিলেনই আমাদের বাড়িতে মাম্মাকে পয়লা বৈশাখে জামা দেওয়ার জন্য। তো এখানে দেখা হলো, এখানেই দিয়ে দিল। তো এখান থেকেই নিয়ে বললাম যে বাড়িতে চলো, বললো না তাহলে আর যাবো না, এখান থেকেই তাহলে নিয়ে যাও, অসুবিধা হবে না। তো সেই আর কি নিয়ে নিলাম। তারপরে আমরা একটু আইসক্রিম কিনলাম। তো আইসক্রিম কিনে খেতে খেতে বাড়ি যাচ্ছি এখন। এখন রিক্সা উঠবো, দেন বাড়ি যাব। আর বাড়ি গিয়ে মাম্মাকে ওষুধ খাওয়াতে হবে, কারণ ওকে অ্যালার্জির ওষুধটা বলেছে বাড়িতে গিয়েই খাওয়াতে। তো ঘরে চলে এসেছি, আর এখন আগে মাম্মাকে ওষুধটা খাইয়ে নেব, তারপরে ফ্রেশ হব, কারণ মাম্মাকে 9টার দিকে ওষুধ খাওয়ানোর কথা ছিল। তো 9:30 অলরেডি বেজে গেছে, সেই কারণে মাম্মাকে আগে ওষুধটা খাইয়ে নেব, তারপরে ফ্রেশ হব। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও চলে আসবো নতুন একটা ব্লগ শেয়ার করতে।